3,100 এটা আপনারা ভাড়া দিছি আমি, ঠিক আছে বুঝছেন? তুমি আবার হ্যাঁ, কান্না করেন না। চাচা কি হয়েছে আপনার? বসে গেছেন কেন? সাই উঠেন 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 উঠেন, যাইতেন না আর? কি হয়েছে? মাথা ঘুরো। মাথা নি ঘুরা? সাই দাঁড়ান, এদিকে আইন, এদিকে আইন, এদিকে আইন, ইন্দি বইন বইন বইন। সকাল পর্যন্ত কিছু খান নাই? না খায় আর ওদের ভিতরে রিক্সা চালাইতেছেন? ওরা আপনার আমাদের কাছ থেকে ভাড়া নিতেন না? যতটুকু পথ আনছেন কয় টাকা দিতাম? এইখানে কয় টাকা আছে দেখেন। কত? ওই যে 3,100 3,100? এটা আপনারা ভাড়া দিছি আমি, ঠিক আছে বুঝছেন? তুমি আবার হ্যাঁ, কান্না করেন না। এখন বাসায় যাবেন কেমনে? বাবার সিরিয়ারে যাবো, বাবা 2 ঘন্টা পরে আসতে দিকে যাম, চালে যাবো, হ্যাঁ, টানি নিয়ে যাম, টানি নিয়ে যাম। মানে আমি রিক্সা চালাইতে পারি, আমি পিছনে দিব আসেন। না বাবা, হ্যাঁ, আমি আমার কাছে যাবো। তোমার তো যে অবস্থা চাচা, নেন আরো 1,000 নেন, নেন আমি দিছি আমার পক্ষ থেকে, নেন। অন্তত আপনি কয়েকদিন রিক্সা না চালাইবেন, বুঝছেন? হ্যাঁ, চালাই যাবো। আপনার কথা বলতেছি যে আপনি এত কষ্ট করতেছেন, এত বয়স্ক মানুষ, বলতে না বলতে আপনি ঘুরে পড়ে গেলেন। বাবা কি করেন বাবা? আস্তে আস্তে এখন আড়ে যাইতে পারবেন, ভালো লাগেনি? আটটু বমু যে মামা আমার হারিয়ে যায়, আমি আটটু বমু। আচ্ছা বইন। তা আপনি এই বয়সে রিক্সা চালান কেন? আপনার বড় ছেলে নাই? বাবা আছে, বিয়েটা আলাদা, ওরা দেখে না? ওরা দেয় না, ওই রোদের সময় এলে হিন্দানের লুঙ্গি দেয় আর ওই কিছু থরা মরা দেয়, এই আর মনে করে 2-1 কেজি দিলে শাড়ি দিলে যায়, না দেয় নাই। আহারে, আপনি তো ওই সকাল পর্যন্ত কিছু খান নাই কেন? থাকে যে আমার নাই, যে থাকলে সেনা আল্লাহ আমার দিকে থাকলে সেনা খাইতাম, যে ব্যাকে যা বাঘে যোগে নাই আমার। তো বাসায় ভাত ছিল না? না যে এই বাত না থেকে তো এই রিক্সা দিয়ে নামছি যে চিয়ারঞ্জি। আহার জীবন, আপনার রিক্সা দিলে আপনি চালাইতে পারবেন না? এ পারেন যে 3-4 দিন মাইটি দিয়ে 2 দিন চালাম, আবার 2 দিন দিলাম, 1 দিন চালামো, 1 দূর চালামো, আবার আর চালাইতাম না। নতুন একটা রিক্সা কিনতে চাইলে কত টাকা লাগবে? 25 হইতে 30,000 টাকা পর্যন্ত লাগতে পারে। 25 থেকে 30,000 টাকা? 30,000 টাকা হলে একটা নতুন রিক্সা হইবে আর আপনার। যে দেখেন, আমার সামর্থ্য অনুযায়ী তো আমি মানুষকে দিই যতটুকু পারি, আর বর্তমানে ফেসবুকও কিন্তু ওরকম আর্নিং নাই, আর আমিও কিন্তু কোটিপতির ছেলে না, আমিও মধ্যবিত্ত ঘরের সন্তান, এটা আপনারা প্রায় ভাই বোন জানেন। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে, যদি কোনো ব্যক্তি এই চাচার পাশে দাঁড়াতে চান, 1জন কিংবা 2জন হইলে হয়ে যাবে একটা রিক্সা। যারা দেশে এবং প্রবাসে আছেন, দেশ থেকেও আপনারা চাইলে সাপোর্ট করতে পারেন, প্রবাস থেকেও চাইলে সাপোর্ট করতে পারেন। শুধু যারা চাচার রিক্সার জন্য সহযোগিতা করবেন, তারাই হোয়াটসঅ্যাপে অ্যাড করে যোগাযোগ করবেন। আমরা তাহলে খুব শীঘ্রই চাচাকে একটা নতুন রিক্সা দিতে পারবো। যে যে আমি দোয়া করুম, যে আমিও চাইব যে 5 ওয়াক্ত নামাজ পড়ুম, আল্লাহ কাছে আপনার লিগে দোয়া করুম। অনেকে হয়তো বলবেন যে ভাই ওনাকে একটা দোকান করে দেন, ওনার এখন যে পরিস্থিতি, না মানে দোকান করতে পারবে না, না, দোকান ওভাবে হিসাব কিতাবও জানে না। আর তাছাড়া এই চট্টগ্রাম শহর যেখানে সেখানে দোকান দেওয়া যায় না। একটা দোকান দিতে চাইলে 5 লাখ টাকা 10 লাখ টাকা অ্যাডভান্স, জি। একটা চায়ের দোকান দিতে চাইলে 3 লাখ টাকা 4 লাখ টাকা অ্যাডভান্স। এত টাকা দিয়ে তো আর আমরা দোকান করে দেওয়া সম্ভব না। না,
তো আমরা ওনাকে একটা রিক্সা করে দিই, একটা উনি রিক্সা- যা পারে যে করবে নাকি? যে একটা রিক্সা করে দিলে যে আমারটা আমি নিজে যেটা কাম যে 2টি এফআই আর 10টি এফআই আর 50টি এফআই এই বাঘে যোগে ব্যাকে মিলে কাম আল্লাহ রিজিকে যা রাখছে। তোমরা কেউ আমার ভিডিও দেখো এখানে কেউ? হ্যাঁ, আমি যখন যাকে যেটা বলছি সেটা করছি। চাচা রিক্সা কি হবে? যেহেতু ভিডিও দেখেন, ইনশাল্লাহ দিলে 2 দিনের ভিতরে হয়ে যাবে। এখন একটা হাসি দেন। আল্লাহ তুমি তার মামা আমি যে তুই ইয়া করছি আল্লাহ তারপরে তুমি ইয়া করে দিও বাউলা। আল্লাহ আমার সারা দুনিয়াত কেমন আমার এই পৃথিবীতে কেমন মাওলা, মরিয়া গেল আমি একলা আর বাঁচলো আমি একলা, এই দুনিয়াতে আমার কেউ নাই। ঠিক আছে, কিছুক্ষণ রেস্ট নিয়ে যে তারপর আস্তে আস্তে চালাই চলে যাবে না? বাবা আসলে সালাম আমি টানিয়ে নিয়ে যাম, আমি ধীরে ধীরে যাম, হ্যাঁ, আমার আর সহ্য কুলান। আচ্ছা। আর যাদের কাছে রিয়াদ ভাইয়ের এই ধরনের কাজগুলো ভালো লাগে, অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের একটা শেয়ারে তাহলে আমি এই ধরনের মানুষগুলোর পাশে দাঁড়াইতে পারবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।